হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আবারও চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আগের দিন সবাই দেখেছো আমি আমার বাপের বাড়িতে চলে এসেছি, আর মা বাপি এই প্রথমবার এসছে, তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। আর ঘুরতে যেতে মানে পুজো দিতে যাচ্ছি, এখানে একটা মন্দির হচ্ছে প্রথমে, তারপর ঘুরতে যাবো। তোমরা সবাই আমার ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর আমার ভাই যাচ্ছে আমাদের সাথে, আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরটা যেহেতু খুব একটা দূরে না, সামনেই ছিল। তারপর বাপিকেই আমি এখানে বলছিলাম যে এখানে কি ব্যাপার কি না। আর মন্দিরটা নাগ দেবতার মন্দির। সবাই তো যারা যারা চাকলাতে থাকো তারা তো এই মন্দিরের ব্যাপারে জানোই। আর আমার এই মন্দিরটা আসতে খুবই ভালো লাগে, জায়গাটা দেখে বুঝতে পারছি একদমই নিরিবিলি, গাছ আছে, খুব সুন্দর লাগে। আর শ্রাবণ মাস চলছে, যেহেতু সোমবার আসলে প্রচণ্ড ভিড় হয়। তো আমরা আজকে ফাঁকা টাইমে এসেছিলাম যে পুজো করবো। আর এদিকে আমার ভাই দাঁড়িয়েছিল। সত্যি দেখো, জায়গাটা দেখলেই বুঝতে পারবে, একদম মন শান্তি হয়ে যাবে এখানে বসে থাকলে। তারপরে আমাদের তো পুরোহিত মশাই এসে গেছে, এখানে পুজো হবে। পুজো দেওয়ার পর হচ্ছে মা বাপে এসেছিলো যেহেতু, তাহলে আমরা একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম, আর ফটোগুলোও কিন্তু এখানে ভালো আসে। তারপর মন্দির থেকে বেরিয়ে পড়লাম। এখানে সামনেই আছে একটা গায়ত্রী মন্দির। দুটো মন্দিরে একদম পাশাপাশি। এই মন্দিরটা একদম নতুন হয়েছে, তাই ভাবলাম মা বাপিকেও এবার ঘুরিয়ে নিয়ে যাই, আমি তো এসেছিলাম। তারপরে হচ্ছে এটা মা দেবীর মন্দির আছে, তো সবাই যাচ্ছে চলো। এই যে মাতা রানী এখানে আছে, তার সামনে আছে ভোলে বাবা। তো সবার দর্শন করার পর এবার হচ্ছে বেরিয়ে পড়বো। আর আজকে শুধু আমরা মন্দিরে আসি না, সামনে একটা পার্ক আছে, বড় পার্ক, যারা যারা চাকরি থাকো তারা তো জানবে। তারপরে ওই পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। তো আজকে ভিডিও আমি বেশি বড় করছি না, পার্কের ব্লগ আসছে পরের ভিডিওতে। তো আমার ভিডিও যারা যারা পছন্দ করো, ভালোবাসো, সবাই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।